আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ভারতের তেজস বিমানে 23 দেশ দেখবে পুরো বিশ্ব। প্রতিবেশীরা যারা চিরশত্রু, হুমকি ধামকি দেয়, ফাঁকা বুলি ফাঁকা আওয়াজ ছাড়ে, তারা এখন তেজসের তেজে একেবারে সারকার হয়ে যাবে। এবং তেজস নিজের ঘরের তৈরি মানসিকতা সৃষ্টি এবং বৃদ্ধিতে অতুলনীয়। শুনে অবাক হয়ে যাবেন যে ভারত কি শুরু করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীর বিমানের শক্তির ক্ষেত্রে চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে। ভারত এশিয়াতে ফার্স্ট এবং বিশ্বে তৃতীয় স্থান অবস্থান করেছে। এর মধ্যে আসছে 2024 সালের মধ্যে কম বেশি প্রায় 150 তেজস MKO এ যুদ্ধ বিমান ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিতে চলেছে হেল। এই যুদ্ধ বিমানগুলো অত্যন্ত আধুনিক। এটি আকাশপথে উড়ান অর্থাৎ জ্বালানি ভরার ক্ষমতা রাখে। পাশাপাশি এটি মিনিটে 2 থেকে 3টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। নিঃসন্দেহে ভারতীয় বিমান বাহিনীর হাতে এরকম একটি যুদ্ধ অস্ত্র চলে আসায় চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ আরও বড় হয়ে যাবে। এবং বিশ্বের দাদা রাষ্ট্রগুলো এই কারণেই ভারত বিরোধিতা, ভারতের শুল্ক, ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে। তারা বুঝছে যে সবার সাথে দাদাগিরি করতে পারলেও ভারতের সাথে দাদাগিরির আমার সমাপ্তি বা একেবারে প্রান্ত লাইনে অথবা শেষ লাইনে রয়েছে। কারণ এবার আরও অনায়াসে ভারত টেক্কা দেবে বিশ্বের বড় বড় বাঘা রাষ্ট্রকে, পাকিস্তানকে। অপারেশন সিঁদুর চলাকালে একাধিক বিশেষজ্ঞ বলেছেন অন্য দেশ থেকে ভাড়া করা এবং নিজ দেশে তৈরি করা অস্ত্রের মধ্যে রয়েছে আকাশ পাতাল মানসিক পার্থক্য। তেজসের স্পেশালিটি হচ্ছে এটি FBI ফরম্যাটের আন্ডারে পড়ে, অধীনে পড়ে, যেটির মিনিং হচ্ছে ফাইটার, বোম্বার অ্যান্ড ইনসেপ্টার। এই 3টি কাজ একসাথে করতে পারে। এবং তেজসের যে লাইট ওয়েট ভেহিকেল, তেজস অনেক স্পিডে অনেকটা জায়গা যেরকম কাভার করবে, তার সাথে এই 3টি কাজ সে একই ধারে করতে পারে এবং একই সাথে তাকে ব্যবহার করা যাবে। তার আরেকটি সেন্সার ফিউশন আছে। সেই সেন্সার ফিউশনের মাধ্যমে আপনি ধরুন একটা জায়গায় গিয়ে অ্যাড্রেস বম্বিং করছেন, এর আগে যেটি ছিল হুইচ ইজ দ্য সাইড অ্যান্ড ইজ নিয়ার লবি বোম ফার্স্ট, অর্থাৎ আপনার ডান দিকে যে টার্গেটটি আছে সেটাকে বম্বিং করবেন, তারপরে বাম দিকে যে টার্গেটটি আছে সেদিকে বম্বিং করবেন বা বোম ফেলবেন। এটাই এখন অ্যাকর্ডিং টু নিয়ার এখন একটা অন্য সিস্টেম আছে। কিন্তু এখন যে সেন্ট্রাল ফিউশনটি ভারতের কাছে আসছে তাতে এমন আছে যেটি হচ্ছে একদম প্রিসক্রিপশন গাইডলাইনে তারা ফায়ার করে দেবে। এটাই এটির সক্ষমতা। তেজস প্রমাণ করে শুধু ভারতীয় বায়ুসেনার কৃতিত্ব না, তেজস প্রমাণ করে ডিফেন্স রিসার্চে ভারতবর্ষ আজ সেই ডাইমেনশন দেখাচ্ছে। গোটা পৃথিবীকে সেটা আনকম্পেয়ারেবল। দ্বিতীয় APJ আব্দুল কালামের লাইন একটা আমরা শুনেছি, বা APJ আব্দুল কালাম একটা কথা 25 বছর আগে বলে গিয়েছিল, যেদিন 70% অফ দ্য ডিফেন্স উইপেন আমরা নিজেরা বানাতে পারবো, অর্থাৎ প্রতিরক্ষা অস্ত্র ভারতীয়রা যেদিন বানাতে পারবে, সেদিন ভারত বলতে পারবে আমরা আধুনিকতার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি। আমরা সত্যি আজকে আধুনিকতার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি এবং আগামী দিনে ডিফেন্স ইন্ডাস্ট্রিকে গোটা পৃথিবীতে রুল করব। তার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে তার অলমোস্ট 30 to 40%, 30 থেকে 40% পদক্ষেপ আমাদের নেওয়া হয়ে গেছে। বাকি ইন্টারন্যাশনাল মার্কেটের রেসপন্স পেতে শুরু করলেই
আমরা এই 70% মার্কেটে পৌঁছে যেতে পারবো এবং আধুনিক আধুনিকতার চরম শীর্ষে বা আধুনিকতার জায়গা মতো পৌঁছে গিয়েছি এটা বলতে পারবো। দেখেন এত সফলতা, এই যে নিজেদের তৈরি বিমান, যুদ্ধ বিমান, সমরাস্ত্র, তাদের এত ক্যাপাবিলিটি। এরপরে দেখবেন যারা অন্য দেশ থেকে অস্ত্রশস্ত্র ভাড়া করে নিয়ে এসে দাপট দেখায়, যারা পরের ধরে পুদ্দারি করতে চায়, যারা পরের লাঠি দিয়ে পরের লাঠিকে নিজের লাঠি মনে করে যে নিয়ে নিলেই সে লাঠিচ্যুত হয়ে যাবে, এদেরকে বোঝা উচিত কার সাথে লাগতে যাচ্ছি, কোথা থেকে ভাড়া করে আনছি, সে আমার কি চাই, এগুলো না ভেবে ভবিষ্যৎ না ভেবে যখন আপনি একের পর এক ভুল সিদ্ধান্ত নেবেন, তখন আপনাকে বিভিন্নভাবে পস্তাতে হবে। ভারত এখন যদুমধু তদু দেশ নয়। ভারত এখন মোড়ল রাষ্ট্রের সাথে পাঙ্গা দেয়। ভারত এখন 1, 2, 3, 4-এর ভেতরে থাকে, সব পজিশনে, সব সেক্টরে, সব ক্ষেত্রে। যারা মোড়ল রাষ্ট্র তাদের যে পজিশন, সেই পজিশনের 1, 2, 3, 4-এর মধ্যে থাকা এই রাষ্ট্রটি, ভারতবর্ষটিকে আপনি যখন হুমকি ধামকি দেবেন, তখন মনে করেন আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে যারা বুঝে নাই তাদের গোষ্ঠীর সবার লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।